ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC এর হিসাবে 2024 সালের ফেব্রুয়ারি মাস শেষে 8,133 টন স্বর্ণ মজুত ছিল যুক্তরাষ্ট্রের ভোল্টে, যা বৈশ্বিক স্বর্ণ মজুতে প্রায় 25%। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। 3,352 টন স্বর্ণ রয়েছে দেশটির রিজার্ভে। 2,451 টন স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইতালি। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের মজুদ আছে 2,436 টন স্বর্ণ, আর 2,332 টন মজুদ আছে রাশিয়াতে। তারপরও থেমে নেই স্বর্ণের মজুদ বাড়ানোর চেষ্টা। হঠাৎ করে কেন স্বর্ণ মজুদ বাড়াতে মরিয়া দেশগুলো? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC হল লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যা স্বর্ণ শিল্পকে প্রতিনিধিত্ব করে। বাজার গবেষণা, বিশ্লেষণ এবং প্রচারণার মাধ্যমে স্বর্ণের চাহিদাকে উন্নীত এবং টেকসই করার লক্ষ্যে কাজ করে। স্বর্ণের বাজার সম্পর্কে নিয়মিত তথ্য ও পরিসংখ্যান প্রদান করে WGC। এই মূল্যবান দ্রব্যের বিনিয়োগ এবং ব্যবহার উৎসাহিত করতে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রচারেও জড়িত এই সংগঠন। একই সঙ্গে স্বর্ণের বাজারে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে WGC। উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে 3 বছরের ব্যবধানে স্বর্ণের মজুদ সর্বোচ্চ 4.5% বাড়িয়েছে ফ্রান্স, আর জার্মানিতে এই মূল্যবান দ্রব্যের মজুদ বেড়েছে 3.2%। একই সময়ে স্বর্ণের মজুদ 1% কাছাকাছি বাড়িয়েছে ইতালি এবং জাপান, আর 0.5% বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্বর্ণের মজুদ বৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই উদীয়মান অর্থনীতি দেশগুলো। 3 বছরের ব্যবধানে স্বর্ণের মজুদ প্রায় 73% বাড়িয়েছে রাশিয়া। তুরস্কের এর হার 47.5%। এছাড়া ভারত, চীন ও ব্রাজিলে স্বর্ণের মজুদ বেড়েছে যথাক্রমে প্রায় 7.5%, 6.8% এবং 5.2%। এক বছরে নিজেদের স্বর্ণ মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে 13% ধনী দেশগুলো। গেল বছরে এই হার ছিল মাত্র 5%। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক জরিপের ফলাফলে বলা হয়েছে, প্রায় 60% ধনী দেশের কেন্দ্রীয় ব্যাংক মনে করে আগামী 5 বছরে বৈশ্বিক রিজার্ভে স্বর্ণের অংশ বাড়বে। এক বছর আগেও এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এই হার ছিল 38%। তবে কেন মজুদ বাড়াতে মরিয়া দেশগুলো? 2008 সালে এক অকল্পনীয় আর্থিক সংকটের মুখে পড়ে বিশ্ব। এরপর এই স্বর্ণের মজুদ বাড়াতে থাকে উদীয়মান অর্থনীতির দেশগুলো। উন্নত রাষ্ট্রগুলো সেই পথ অনুসরণ করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের মতে মুদ্রাস্ফীতি, সুদহার বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার মতো ঝুঁকি মোকাবেলার জন্য স্বর্ণ কিনছে বিভিন্ন দেশের সরকার। এছাড়া ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ডলারের মুদ্রার মান পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে স্বর্ণে ভরসা রাখছে সরকার, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বর্ণের এই মজুদ বাড়ানো হচ্ছে। শুধু কেন্দ্রীয় ব্যাংক নয়, স্বর্ণ মজুদ হচ্ছে ব্যক্তি পর্যায়েও, এবং এর চাহিদা বাড়ছে দিন দিন। বর্ধিত চাহিদার প্রভাব বাড়ছে বাজারে, বেড়ে চলছে স্বর্ণের দাম। টানা 2 বছর ধরে রেকর্ড পরিমাণে স্বর্ণ ক্রয়ের ফলে বহুমূল্য এই ধাতুর বৈশ্বিক বাজার মূল্য জুন মাসে প্রতি ট্রয় আউন্সে $2,450 পৌঁছায়। প্রাচীনকাল থেকে স্বর্ণ মূল্যবান ধাতু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্বর্ণের রিজার্ভ ও হিসাবায়নে ইতিহাস জটিল ও দীর্ঘ। ইউরোপের দেশগুলোতে স্বর্ণের মজুদ শুরু হয় মধ্যযুগে। 1900 শতকে দেশের প্রধান সংরক্ষণ ব্রিটিশ পাউন্ড করে নিলেও এর মূল নির্ধারণ করা হতো স্বর্ণের বিপরীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রধান সংরক্ষণ মুদ্রা হয়ে ওঠে মার্কিন ডলার। মূল্য নির্ধারণ হতো স্বর্ণের হিসাবে। 1971 সালে এই প্রথা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র, তবে তাতে কমেনি রিজার্ভে হিসেবে স্বর্ণ মজুদের প্রবণতা। বর্তমান বিশ্বের বেশিরভাগ দেশ মার্কিন ডলার, ইউরো বা অন্যান্য মুদ্রার মূল্যায়ন করে।